সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের প্রধান অতিথি হচ্ছে জিলি গ্যালাক্সি স্টার ইয়াও 8। আমরা এটাকে গ্যালাক্সি E8ও বলতে পারি। কেন প্রধান অতিথি বললাম যে এটা একটা নতুন গাড়ি এবং জিলি দেখেন বিওয়াইডির জন্য একটা বড় থ্রেট। আমি কিন্তু বরাবরই বলি, কারণ জিলি কিন্তু হচ্ছে বিওয়াইডির থেকে বড় ম্যানুফ্যাকচারার এবং চায়নার টপ 4 ম্যানুফ্যাকচারারের মধ্যে একটা। তারা কিন্তু লোটাস, ভলভো, বাংলাদেশে প্রোটন যেটা গাড়ি বিক্রি হচ্ছে ওটারও 50% ওন করে, অনেকগুলো ব্র্যান্ড জিলিও মানে ওন করে আর কি। তো ওরা মানে বিওয়াইডি তো হুট করেই ধরেন যে 20-এর পর থেকে 20-21-এর পর থেকে মনে করেন যে মার্কেটে ডমিনেট করা শুরু করে দেয়। 22 সালে, বিশেষ করে 21-22 সালের দিক থেকে আসে। তো যাই হোক, জিলির কিন্তু হিউজ পটেনশিয়াল। এবং প্রধান অতিথি এই কারণে বলতেছি যে ওরা এমন একটা সিডান নিয়ে আসলো, হাইব্রিড সিডান। প্রাইস চাইনিজ মার্কেটে দিচ্ছে মাত্র 16,000 থেকে 21,000 ইউএস ডলার, এবং গাড়িটা চালানো যায় 1500 থেকে 1600 কিলোমিটার। চিন্তা করা যায় 1600 কিলোমিটার চলে একটা চার্জ দিয়ে, 1600 কিলোমিটার। এখন হ্যাঁ, আমরা ইয়ের গাড়িও দেখছি, কি বলে ওটা, বিওয়াইডির গাড়িগুলোও দেখতেছিলাম 2100 কিলোমিটার পর্যন্ত চলে। বাট বিওয়াইডির ওই গাড়িটা আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? ডিজাইনগুলো দেখেন, খুবই মানে বিওয়াইডির ওই ডিজাইনের থেকে এটা এইচইউডি থেকে শুরু করে সব কিছু দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে বিওয়াইডি হানের সঙ্গে, হান ডিএমআইয়ের সঙ্গে আপনাকে এই গাড়িটা কম্পেয়ার করতে হবে। তো বিওয়াইডি হান ডিএমআইয়ের থেকে এটার প্রাইস অত্যন্ত রিজনেবল চাইনিজ মার্কেটে। এই আমি যেটা দেখেছি 20 লক্ষ টাকা, 20 থেকে 25 লাখ টাকা। এবং পিছনের দিকে ডিজাইনটা দেখেন, এটার ইভি ভার্সনও আছে, গ্যালাক্সি E8 ইভি আমরা বলি। খুবই সুন্দর ডিজাইন, খুবই সুন্দর চমৎকার ডিজাইন। এবং যার কারণে আমি বলতেছি কিন্তু যে আপনার বিওয়াইডির জন্য বিশাল বড় থ্রেট হয়ে যাবে। তো এখানে আরও কি কি যেন অপশন আছে। এটা কি হায়ার পারফরমেন্স এডিশনটা? এই যে দেখেন, এটা হায়ার পারফরমেন্স এডিশনটা হয়তো বা না, কারণ ওটাতে এখানে একটা স্ক্রিন দিচ্ছিল ওরা, যেটার মাধ্যমে আমরা সিটিং, সিট মাসাজ, পিছনের যে এগুলো অ্যাক্টিভেট করতে পারতেছিলাম। তো যাই হোক, এগুলো বাংলাদেশে এখনো নাই। অনেকে আবার আসে বলেন বাংলাদেশে নাই, দেখে কি হবে ভাই? আপনাদের দেখার জন্য আমি তো এটা ভিডিও করি না, কারণ আপনার যদি দেখে কোনো লাভ না হয় আপনি দেখবেন কেন? অযথা সময় নষ্ট করে লাভ আছে? আমি আমার কাজ করি, কি কারণে করি, এগুলো অনেকভাবে আমি এক্সপ্লেইন করছি। এবং সবাই যারা কার বাংলা ফলো করে তারা জানে যে আসলে কী কারণে আমি ভিডিওগুলো করি, যেন সঠিক ইনফরমেশনটা মানুষ জানে। ওই ওই ইয়ে না হয় যে বাংলা কার হ্যাঁ করে এনে দেশের নাম উজ্জ্বল করে বলে বিদেশের মাটিতে রপ্তানি হবে, হ্যাঁ। তো ওরকম যেন ছাগলামি না হয়, সোজা কথা। তো মানুষকে এখন জানতে হবে। অনেকেই এখন চাইনিজ গাড়ি সম্পর্কে আপনার ভালোই জানে, বিশেষ করে কার বাংলা চ্যানেলের মাধ্যমে ব্যাপক আপনার নলেজ আছে গাড়ি সম্পর্কে। ও বাংলাদেশে নিয়ে যায়, যে কোনো একটা আপনার ধরায় দিলে হবে না। তো যাই হোক, আমি পিছনের সাইড থেকে আসি। পিছনের সাইড থেকে আপনার এক্সপ্লেইন করার আগে, গাড়িটা বেশ লম্বা, লেন্থ কিন্তু আপনার হচ্ছে এটার 5 পয়েন্ট কত দেখলাম, হ্যাঁ 5.0 মিটার লং। তো যার কারণে আপনার স্পেস খুবই দরকার, বা এখানে এরিয়া খুবই কনজাস্টেড। যাই হোক, এখানে আপনারা 4টা ভার্সনে পাচ্ছেন। এটা বেসিক ভার্সনটা হবে। ইঞ্জিন হচ্ছে 1.5 লিটার টার্বো, অর্থাৎ 1500 সিসির টার্বো ইঞ্জিন পাচ্ছেন। সেই সঙ্গে 3 স্পিড ডিএসটি গিয়ার বক্স পাবেন। ব্যাটারি হচ্ছে দুইটা, 8.5 অথবা 18 kWh ব্যাটারি প্যাক। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 55 লিটার। গাড়িটা চালাইতে পারবেন আপনার 1500 থেকে 1600 কিলোমিটার। ফুয়েল কস্ট হচ্ছে 4.1 লিটার পার 100 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটার চালাইতে আপনার 4 লিটারের মতো তেল হয়। 4.1 বলতেছে, বা তারও কমও হইতে পারে। আর ব্যাটারিটা দিয়ে আপনারা চালাতে পারবেন 60 থেকে 130 কিলোমিটার। এটা ডিপেন্ড করে আপনারা কোন ভার্সনটা চুজ করবেন। প্রাইস তো বলেই দিলাম যে 16,000 থেকে 21,000 ইউএস ডলার। 16,000 ইউএস ডলার কত হয় বাংলাদেশি টাকা? 20 লাখ টাকার মতো। আর 21,000 ইউএস ডলার আপনারা এটা কনভার্ট করতে পারেন। 1500 সিসির ইঞ্জিন, যেহেতু বাংলাদেশে গেলে 75% ট্যাক্স দিয়ে আপনারা বিবেচনা করতে পারেন। পিছনের দিকে ডিজাইনটা দেখেন, এটা এলইডি টেল লাইট পাচ্ছি, জিলি ব্যাচটা দেওয়া আছে, 360 ক্যামেরা। এটা যেহেতু ইলেকট্রিক ভার্সনটা না, এটা কিন্তু ইলেকট্রিক ভার্সনও আছে। তো এক্সজস্ট পাচ্ছি আমরা লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, দুটো এক্সজস্ট পাবো, এবং দুটোই হচ্ছে আপনার ফাংশনাল। কার্গোটা অবশ্যই হাইড্রোলিক কার্গো পাচ্ছি।
কার্গো স্পেস হবে 405 লিটার, অর্থাৎ 405 লিটার। অ্যাজ এ সিডান খারাপ না, বাট 5.2 মিটার লং হিসাবে 400 লিটার কার্গো একটু কমই হয়ে যায়। বাট আমি বুঝি না যে চাইনিজ মার্কেটে কেন মানে কার্গোগুলো বিশেষ করে আপনার এতটুকুর মধ্যেই ওরা সীমাবদ্ধ রাখে, বিশেষ করে সিডানগুলোর ক্ষেত্রে। এসইভিগুলোর ক্ষেত্রে দেখা যায় 500 বা 600 লিটার দেয়। যাই হোক, গাড়িটার উচ্চতা হচ্ছে 1.48 মিটার, লেন্থ যেটা বলতেছি 5.0 মিটার, এবং হুইল বেস হচ্ছে আপনার 2.9 মিটার। সামনের দুটো চাকার দূরত্ব 1.91 মিটার, পিছনের দুটো চাকার দূরত্ব 1.91 মিটার। এটাতে এয়ার সাসপেনশন নাই, তাই সঙ্গে আমরা গুড়িয়া টায়ার পাবো। সেই সঙ্গে কত ইঞ্চ হুইলস? 20 ইঞ্চ হুইলস। 20 ইঞ্চই তো দেখতেছি এই জায়গায়, এমনভাবে দেওয়া আসছে যে এটা বুঝেই পাই না আমি। 20 ইঞ্চ হুইলস পাবেন আপনারা, 21 ইঞ্চ। সো পাওয়ার আউটপুট হবে, সরি, টায়ার সাইজ হবে আপনার 245/45 আর 21, এমন হুইলস আপনি দেখতে পাচ্ছেন। ওরা জিলি ব্রেক ইউজ করতেছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভাই খুবই কম, এটা 20 সেন্টিমিটারের নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে। কাজে বাংলাদেশের রাস্তার জন্য এটা বিবেচনা করা খুবই পেইনফুল হয়ে যাবে আপনাদের জন্য। এই যে সুইচগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা ইয়ে করে নিতে পারেন। যাই হোক, খুব প্রবলেমের মধ্যে আছি। এই নোটবুকটা আমার জন্য একটু বড় হয়ে গেছে, আমি খুব একটা কমফোর্টেবল অনুযায়ী কাজ করতে পারতেছি না। যাই হোক, সামনের দিকে যদি আমরা আসি, সামনের দিকে ডিজাইনটা দেখেন, যেটা বলতেছিলাম যে বিওয়াইডির রেগুলার ডিজাইন আর এটার থেকে অনেক পার্থক্য আছে কিন্তু। সো এখানে আমরা এলইডি ডে টাইম রানিং লাইটটা পাচ্ছি, এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম, তারপরে এখানে লোগোটা দেওয়া আছে 360 ক্যামেরা, এমন একটা ফাংশনাল গ্রিলও আছে। সো এখানে 1500 সিসির টার্বো ইঞ্জিন পাবেন। আমি একটু ইঞ্জিন বেটে আপনাদেরকে ওপেন করে দেখে, আই হোপ যে ওটা হাইড্রোলিক, কারণ না হলে আমার জন্য খুব প্যারা হয়ে যায়। খুবই প্যারাদায়ক হয়ে যায় যে এক হাত দিয়ে ইয়ে ধরা লাগে। হ্যাঁ, এই যে এটা সুন্দর, বেশি ওপেন করা যাবে না, ওই যে ফুল পুরো যাবে। 1500 সিসি টার্বো ইঞ্জিন আছে, 3 স্পিড ডিএসটি গিয়ার বক্স পাচ্ছেন। সো পাওয়ার আউটপুটটা আমার নোটবুক কই গেছে, নোটবুক থেকে মেনশন করতে হবে। পাওয়ার আউটপুট হচ্ছে আপনার, ভিডিও করতে দেখতে পাচ্ছেন যে কত লোকজন আসতেছে গাড়িটা দেখার জন্য, তার মানে এটার বিষয়টা বুঝতেই পারতেছেন। ওই পাওয়ার আউটপুট কই গেল? পাওয়ার আউটপুট কি মেনশন করি নাই? টপ স্পিড এখানে 200 কিলোমিটার পার আওয়ার। আমি রিয়েলি সরি যে পাওয়ার আউটপুট এখানে মেনশন করা হয় নাই। ব্যাটারি সেলটিসি রেঞ্জ তো বললামই 60 থেকে 130 কিলোমিটার। আর পাওয়ার আউটপুটটা আমার কাছে লাগতেছে যে ওই সিভিটার মতোই হবে, 160 কিলোওয়াট along with 262 নিউটন মিটার অফ টর্ক। আমি এটা লিখতে ভুলে গেছি। আর এই গাড়ির ড্রাগ কোএফিশিয়েন্ট হচ্ছে 0.25 সিডি। যাই হোক, ওনারা দেখুক, দেখার পরে মনে করেন বাকি কাজ করতে হবে। এটা একটা হ্যাসেল বলতে আপনার এই যে এখন দেখবেন যে অলমোস্ট ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তার পাশাপাশি এই যে এইগুলো দেখে একটু, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক অথবা চার্জিং পোর্ট। সামনে যেহেতু ওরা আছে, ওটা চার্জিং পোর্ট তো হওয়ার কথা রাইট সাইডে। তো চার্জিং পোর্ট যদি এটা হয় তাহলে দুইটা ব্যাটারি প্যাক, আমি যেটা বললাম যে 8.5 অথবা 18 kWh ব্যাটারি প্যাক। স্লো চার্জারটা ইউজ করলে সময় লাগে 3 ঘন্টা, ফাস্ট চার্জারটা ইউজ করলে 20 মিনিট সময় লাগে। আর লেফট সাইডে আমরা যদি দেখি, লেফট সাইডে হাইব্রিড কিন্তু এটা, লেফট সাইডে দেখেন এখানে এই কাহিনিটা, ওইটা ফুয়েল ট্যাঙ্ক আর এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টটা। তো চার্জিং পোর্টটা ওরা লেফট সাইডে দিচ্ছে, বাট এসইভিগুলো হচ্ছে রাইট সাইডে। তো 3 ঘন্টা অথবা 20 মিনিটস। আর এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা আপনার সামনে থেকে ওপেন করতে হবে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 55 লিটার এবং 100 কিলোমিটার চালাইতে আপনার ফুয়েল কস্ট হবে 4.1 লিটার।
যাই হোক, ওনারা দেখতেছে, দেখুক একটু। আপনারা এই সিভিটা চেক করতে পারেন, আমি অলরেডি ভিডিও করছি। চিলি জিমো ওটাও চেক করতে পারেন। এখানে আপনার কাজ চড়েই চলতে হবে, নাহলে হচ্ছে ওরা নড়বে না। সো আমরা এই জায়গায় পাচ্ছি আপনার আর্মরেস্টের সঙ্গে বক্স, এবং এই জায়গায় হচ্ছে জিনিসগুলো, সিটগুলো দেখেন আপনারা। আচ্ছা, আপনার সেকেন্ড রোটাকে কীভাবে আমরা ভিআইপি করে নিতে পারি, এটা সাধারণত আপনার মের্সিডিজ ই ক্লাসে করা যায়, বাট এখানে এই অপশনগুলো আমরা পাচ্ছি, বুঝছেন? সেটা এখানে, এবং তার পাশাপাশি হিটিং, মাসাজ সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন। ফ্রেমলেস ডোর পাচ্ছি আমরা, এবং অবশ্যই এখানে এনাফ লেগ স্পেস, এনাফ হ্যার স্পেস পাবো, সমস্যা নাই। এখন এরা যে কখন বের হবে এটা হচ্ছে প্রবলেম। অনেকেই আছে যে এসে বুঝে যায় যে যখন কোনো একটা কাজ করে তখন দেখা যায় যে ওরা অন্য গাড়ি দেখে বা ইয়ে করে, বাট অনেকেই আছে ধরেন যে ভাবখানা এমন হয়ে যায় যে না আমি দেখবো এরকম একটা, তো আমাদের সময় দিতে হয়। হ্যাঁ, সময় দিতে হয়, তারপরেও এখানে কোনো ইয়ে নাই, তো যার কারণে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে যেমন ওদের মোটামুটি কিন্তু কাজ শেষ। হ্যাঁ, ওরা এখন বের হয়ে আসে, অন্য জায়গায়গুলো ইনফরমেশন চেকও করতে পারে বা হচ্ছে ওদের সঙ্গে কথা বলতে পারে, বাট নড়বে না, এটা আমি খুব ভালো করে জানি। এটা একটা প্রবলেম, ভালো ধরনের প্রবলেম। চাচ্ছি না ওদের ভিডিও করার, কিন্তু ওরা নিজে থেকেই যদি এখন থাকতে চায় তাহলে আমি কি করতে পারি বলেন? মানে এই ভিডিওটা কেটে দিয়ে আবার নতুন করে মনে করেন যে নতুন করে বা হচ্ছে আপনার ওখান থেকে আবার কন্টিনিউ করা, দেন হচ্ছে আরও এটাকে অ্যাড করা, এটা টু মাচ হ্যাসেল। আমার দেখেন এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস পাচ্ছে, এবং এই জায়গায় হচ্ছে হাই কোয়ালিটি নেপাল লেদার দিচ্ছে তারা। আর তার পাশাপাশি টু কাপ হোল্ডার আছে, ইয়ার ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, এবং এখানেও টু কাপ হোল্ডার পাচ্ছি আমরা। তো এখন দেখছেন, এখন কেমন লাগে, এটা আমি চাচ্ছিলাম না এরকম করতে, কিন্তু কি করব, অনেকক্ষণ ধরে মনে করেন যে ওয়েট করতে হবে, না হলে আর নড়বেই না। কিন্তু এটা 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 সাধারণত কোনো দরকারই হয় না। হ্যাঁ, যে দেখে ফেলছে, দেখা ফেলে চুপ করে সরে যাবে, এটাই হওয়া উচিত। কেউ কারোর সময় নষ্ট করার কিছু নাই তো। যাই হোক, আমরা দেখেন এইচইউডি থেকে শুরু করে পিভিসি লেদার, এখানে গ্লোভ বক্সও আছে। এখানে গ্লোভ বক্স কি আছে? হ্যাঁ, গ্লোভ বক্স থাকারই কথা, অবশ্যই আছে। ইয়ারফোনগুলো দেখেন, এবং এখানে একটা স্ক্রিন ক্যামেরা দিচ্ছে, যেটা হচ্ছে আপনার স্ট্রিং হুইলস থেকে শেক করতে সাহায্য করে, আপনারা যদি ড্রাইভিংয়ে ফোকাস না করে। গাড়িটা কেন জানি ইয়ের মধ্যে দেখতে খুবই সুন্দর লাগে, বাট আমার কাছে মনে হয় যে একটু নিচু টাইপের, বেশ নিচু। যে আবারও হচ্ছে সিরেন, ধরেন যে সিস্টেমগুলো সবই হচ্ছে চাইনিজে। এখানে কুইকলি আমি একটা মুভ অ্যারাউন্ড করি, ওরা যে কোনো মুহূর্তে আবারও হয়তো বা ঢুকে পড়বে। তো আমি যাই হোক 360 ক্যামেরা, এসিগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নেন। হ্যাঁ, এইগুলো অ্যাপের সঙ্গে আপনারা কিউকি থেকে শুরু করে এগুলো পরিচিত না। আর লেদার র্যাপড টেস্টিং হুইলস পাচ্ছে, যেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়, হুকটার মাধ্যমে অ্যাডজাস্ট করা যায়। প্রাইস অত্যন্ত কম প্রাইসে। নর্মাল ইকো স্পোর্ট 3টা মুড়ি আমরা ড্রাইভ করতে পারি, এটা হচ্ছে আপনাদের ইন্ডিকেটারটা। আর এটা হচ্ছে ম্যাক্স 50W ওয়্যারলেস চার্জার, টু কাপ হোল্ডার্স, আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে। উপরের দিকে এই জায়গায় হচ্ছে আপনার SOS বাটনটা, দুটো লাইট আছে। গ্লাস রুফ পাচ্ছি, যেন কোনো সানশেড দেওয়া নেই, তার মানে হচ্ছে এখানে মিররের সঙ্গে একটা লাইটও আছে, তার মানে এখানে গ্লাস রুফটা যেটা খুবই হাই কোয়ালিটি গ্লাস রুফ তারা ইউজ করছে। তো যার কারণে বলতেছি যে এটা একটু একটু হচ্ছে আপনার ইয়ে টাইপের হয়ে যায়, মানে বিওয়াইডির জন্য এটা একটা বিশাল থ্রেট হয়ে যায়। কারণ
এত কম প্রাইসের মধ্যে গাড়িগুলো দেওয়া কিন্তু চারটিখানি বিষয় না। কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে কি যে কতটুকু কিভাবে লাস্টিং করে এটাই হচ্ছে না। কিন্তু চাইনিজ মার্কেটের জিনিসগুলো একটু ডিফারেন্টটা হচ্ছে এই কারণে এই মাত্র 11,000 সরি 11 আমরা বলি, অর্থাৎ 1,10,000 1,20,000 টাকার গাড়ি, হ্যাঁ 10,000 থেকে বা 20,000 RMB দিয়ে ওরা নিয়ে যায় মনে করেন প্রতি মাসে 2,000 করে RMB দিয়ে শোধ করে। 5 বছর যদি ইজিলি, 5 বছর তো আপনার গ্যারান্টি আছে, হ্যাঁ 5 বছর ইজিলি চলে যায়। 5 বছর যাওয়ার পর আর দরকার নাই তো ইউজ করার, তাই না? 5 বছর পর কিন্তু আসলে দরকার নেই, কারণ 1,00,000 RMB দিয়ে 1,20,000 RMB দিয়ে গাড়ি কিনছে, হ্যাঁ 5 বছর পর আর কি চায় এটা থেকে আউটপুট। তো যার কারণে আপনার ওদের চিন্তা ভাবনাটা ওইভাবেই গাড়িগুলো ক্রয় করে, এবং প্রাইস অত্যন্ত রিজনেবল। আপনারা যদি অন্যান্য যে দামি ব্র্যান্ডের গাড়িগুলো ক্রয় করতে চান, তারপরে হচ্ছে ওগুলার যে ফুয়েল কস্ট, সেই তুলনায় এটার কস্ট অনেক রিজনেবল। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে ওদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।